ওয়ালাইকুম, আমি উম্মু হাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার প্রশ্নটি হচ্ছে জাহাঙ্গীর আলম স্যারের কাছে। একসময় জাহিদা খাতুন ছিলেন শুধুমাত্র জাহাঙ্গীর আলম স্যারের মা, কিন্তু তিনি এখন গাজীপুর নগরের মাতা। একজন ব্যস্ত নগর মাতা ও জাহাঙ্গীর আলমের মায়ের মধ্যে কি পার্থক্য উনি লক্ষ্য করেন, এবং মা ছেলের সম্পর্ক কেমন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আসলে মা ছেলের সম্পর্ক তো আমি বললাম তো এটা একটা পবিত্র সম্পর্ক, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ এই সম্পর্কটা দিয়েছে। সেই হিসাবে মা তো আমার কাছে মাই, মার আমি এখানে অন্য কিছু দেখি না। মা আমার সৃষ্টিকর্তা, আমার আশীর্বাদ হিসেবে দিয়েছে। আর মা যখন কর্ম করে, আমার মা হিসাবে যখন আমার খাবার টাবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু মা করে দেয়। মা যখন পাক করে দেয় তখন এটা খেতে অনেক মজা হয়। যখন মা না করে তখন এটা আমি সাথে সাথে বুঝি, তখন মনটা ভালো থাকে না। কিন্তু আর মা হচ্ছে সে ফজরের নামাজের পর থেকেই নিজের কাজ এবং মানুষ আসলে সে এটা সবার কাছে সময় দিতে থাকে। প্রতিটি মানুষ আমাদের গ্রাম, মহল্লার, ওয়ার্ডের এবং নগরের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারাই আছে তারাই আমার মাকে তাদের মা মনে করো, সব আপনজন মনে করি। মার রুমে ঢুকে মার সাথে আলোচনা করে যে কোনো দুঃখ কষ্ট বা কার কি চাহিদা আছে সেগুলো কিন্তু তারা নিজের মতন করেই, মায়ের মতন করেই দেখে। আমার নগরের মানুষ আমার মাকে মাই বলে। তাহলে এই যে আমি একজন সন্তান হিসেবে আমার প্রাপ্য, কিন্তু মাকে তো সবসময় সবার কাছে সব সন্তানই পেতে চায়। কিন্তু যেহেতু মা একসময় আগে মা আমার মা হিসাবে ছিল, এখন নগরের মা, এখানে আমার অনেকটুকু স্যাক্রিফাইস করতে হয়। আমরা যে সময় যেটা চাওয়া, আমাদের অনেক সময় চাওয়া পাওয়ার থাকে। ভাই, এই যে আপনার মা যখন নগর মাতা হয়ে উঠলো, কোনো পরিবর্তন দেখেন কি তার মাঝে? এখন পরিবর্তন বলতে এটা এখন ওনার কাছে দায়িত্বটা অনেক বেড়ে গেছে। যেমন আমার মা 70 বছরে, তার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা ছিল না। সে সবসময় আল্লাহ দিলে রহমতে ভালো ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখন ওনারও সেই সকাল থেকে 5টার সময় উঠে ফজরের নামাজ পড়ে এসব কাজের সাথে থাকতে হয়। মানুষের ভালো মন্দ কষ্ট শুনে অনেক সময় অনেকে সাপোর্ট করতে গেলে যেভাবে পূর্ণাঙ্গ, যারা অন্যায় করে তারাও একটা সাপোর্ট চায়, যারা ভালো তারাও একটা সাপোর্ট চায়। মেয়র হিসেবে তখন কাউকে না করা যায় না, সবারই কোনো না কোনো কাজটা করে দিতে হয় এবং তাৎক্ষণিক করে দিতে হয়। তখন হয়তো বা চিন্তা করে এটা এখন আইন আছে, নিয়ম আছে, আর যারা আসে তারা হয়তো অনেক সময় আইনটা ফলো করে না। কিন্তু মার তো আইনে থেকে সেই কাজগুলো সমাধান করতে হয়। তারপরে এখন আগে বাসায় ছিল, নিজের ইচ্ছা মতন কাজগুলো সমাধান করতে পারছে। এখন সরকারি অফিস নিয়ম অনুযায়ী সেই কাজগুলো করতে হয়। সরকারি কর্মকর্তা এবং 40 লক্ষ মানুষের এখানে 6 লক্ষ হোল্ডিং, হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে, সবার দিক চিন্তা করি। এবং সরকারের যেহেতু ঢাকার পাশে গাজীপুর সিটি কর্পোরেশন, সরকারি অনেক কিছু কাজ থাকে এগুলো সমাধান করার জন্য, প্রশাসনিক অনেক কিছু থাকে এগুলো সমাধান করার জন্য, এবং অনেক অন্যায়কারীরা আছেন তারা সুবিধা নেওয়ার জন্য তারা অনেক কৌশল অবলম্বন করে। মা মেয়র ইচ্ছা করলে সকল ফাইল সে পড়তে পারবে না, যে সময় টাইম এটা সবাই সহযোগিতা করতে হবে। কিন্তু আমাদের এখানে অনেক অনিয়ম ছিল, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর যেহেতু আমাদের গাজীপুর এটা, এখানে মানুষের ল্যান্ড থেকে শুরু করে অনেক সমস্যা এখানে আছে। আর প্রতিদিনই আমাদের এখানে হাজার হাজার মানুষ কর্মের জন্য আসতেছে। সেজন্য মা তার অফিসিয়াল কাজগুলো করতে একটু সময় লাগে, তার ঘুমাইতে একটু এখন লেট হয়। আগে হয়তো বা একটু আগে আর্লি ঘুমানোর চেষ্টা করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সময় মানুষ প্রবেশ করে। অনেক সময় রাত্রে 12টা, 1টা, 2টা মানুষ আসতেই থাকে। আর যেহেতু মা টিউগারের সে সকালটা অনেক সময় কাজে লাগায়, 4টার পর থেকে বা 5টার থেকে ভোর থেকেই সেই সময়টা নেয়। সেই হিসাবে আমার মা হিসাবে এখন সকলের মা, এর জন্য সময়টা সব সন্তানের জন্য একটু ভাগ করে একটু দিয়েছে। আমরা হয়তো একটু কম পাই, তাতে আমাদের কোনোই নেই। আমার মা তো সবার জন্য করছে।